সম্প্রতি গত সপ্তাহেই তো জামায়াতে ইসলামী যে মহাসমাবেশ, জাতীয় সমাবেশ করেছে সরোয়ার্দী উদ্যানে, সেখানেও তারা সেটা পরিষ্কার করেছে। দুই মঞ্চেই একে অপরের মঞ্চে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ ইসলামপন্থী দলগুলো, এবং তরুণদের দল এনসিপিও গেছে। তো সেই জায়গায় আপনি হঠাৎ করে এই নিয়ে উদ্বিগ্ন হবেন, আবার গণতন্ত্রে বিশ্বাস করবেন, সেটা কিভাবে হবে? মানে প্রথম আলোর চাওয়াটা কি? প্রথম আলোর চাওয়াটা অনেকটা এরকম যে তারা গণতন্ত্রের পক্ষে বলবে বটে, কিন্তু সেই গণতন্ত্রে আওয়ামী লীগ যেমন ক্ষমতায় থাকতে পারবে না, তেমনি আওয়ামী লীগের পরিবর্তে কাউকে ক্ষমতায় আসতে হলে সেটা শুধুমাত্র বিএনপিকেই আসতে হবে। মানে প্রথম আলোর পছন্দ মতো বা প্রথম আলোর পছন্দের রাজনীতি করে এমন রাজনৈতিক দল ছাড়া আর কেউ বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। তাহলে তো জামায়াতে ইসলামী সহ তরুণদের দল এনসিপি কিংবা তাদের তাত্ত্বিক নেতারা যে বলে আসছেন যে এই যে একটা দ্বিদলীয় শাসন ব্যবস্থা চালু রাখার প্রচেষ্টার মধ্যে বাংলাদেশের চিন্তক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সংবাদ মাধ্যম সকলে যুক্ত হয়ে পড়েছিলেন এবং এখনো যুক্ত আছেন, তার তো একটা হাতে নাতে প্রমাণ আমি দেখি প্রথম আলোর এই সাক্ষাৎকারটির মধ্যে। প্রথম আলোর উদ্বেগটা কেন তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে বসিয়ে সেটা সাক্ষাৎকার বানিয়ে তারপর সেটাকে শিরোনাম করে বাংলাদেশে একটা আলোচনার ইস্যুতে পরিণত করতে চাইছে? দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর বলছেন নিঃসন্দেহে এটা অ্যালার্মিং সিচুয়েশন, কারণ তারা নিজেরা জোর করে চাপিয়ে দিতে চায় মতবাদকে। মানে জোর করে কিভাবে তারা চাপালো? তারা যদি জনসমর্থনে চাপায়, তারা যদি নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে ক্ষমতায় আসতে চায়, নির্বাচনের পথ দিয়ে আসতে চায়, তাহলে জোরের ভয়টা কোথা থেকে হচ্ছে? মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো নির্বাচনে বিজয়ী পক্ষকে আপনার বিজয়ী ঘোষণা করতে হবে। সে কোন পন্থার রাজনীতি করে, যদি নিষিদ্ধ ঘোষিত সংগঠন না হয়, তাহলে সেটা তো আপনার উদ্বেগের বিষয় হতে পারে না। মির্জা ফখরুল বলছেন কিছু কিছু দলের মধ্যে এমনও কথা আছে যে মহিলাদের তারা কিছুতেই সামনে আনতে চায় না। মহিলাদের তারা রাজনৈতিক ক্ষমতা তো দূরের কথা, তারা সামাজিক ক্ষমতায়নও করতে চায় না। এসব দলের যদি উত্থান হয় এই দেশে, তাহলে তো পিছিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। তাহলে বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল তারা কি রাজনীতি করলো যে তারা বাংলাদেশের মানুষকে এমন একটা অগ্রগতির, মানে তাদের কাছে যেটা পিছিয়ে যাওয়ার বাংলাদেশ নয়, অগ্রগতির বাংলাদেশের চেহারা দেখাতে পারলো না, যে কারণে এখন নাকি যারা মতবাদ চাপিয়ে দিতে চাইছে, মহিলাদেরকে রাজনৈতিক ক্ষমতা দিতে চায় না, সামাজিক ক্ষমতায়ন করতে চায় না, তারা এগিয়ে আসতে পারছে। এবং তাদের পেছনে যদি জনসমর্থন, জনশক্তি থাকে, তাহলে বিএনপির মতো রাজনৈতিক দলকে তো সেই উদ্বেগের সমাধান করতে হবে আসলে রাজনীতির মাঠে। সেই উদ্বেগের সমাধান তাদের করতে হবে আদর্শের বিরুদ্ধে আদর্শের লড়াই দিয়ে। মানে এই উদ্বেগের পরিণতি কি? মানে ওরা খারাপ এটা বলা ছাড়া এই উদ্বেগের পরিণতি কি? তারপর দেখুন প্রথম আলো তখন প্রশ্ন করছে, আবার একটা মুখে বসিয়ে দেওয়া প্রশ্ন, কারণ প্রথম আলোর 25 বছরের বেশি হয়েছে বোধহয় বয়স। তো প্রথম আলোর শুরু থেকে তো প্রথম আলো পড়ছি, আপনারাও যারা শুনছেন বেশিরভাগই প্রথম আলো নিশ্চয়ই নিয়মিত পড়েছেন, কাজে প্রথম আলোর বয়ানটা আমাদের সকলের মাথায় আছে। দেখুন, প্রথম আলোর সাক্ষাৎকার গ্রহণকারী আবারও মির্জা ফখরুল ইসলামের মুখে তাদের বয়ানটি বসিয়ে দিতে চাইছে। আওয়ামী লীগ সরকারের সময় একটা কথা আপনি প্রায়ই বলতেন, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার না দিলে ভিন্ন মতের দমন দেশের উগ্রবাদের উত্থান ঘটাতে পারে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর এমন উত্থানের কিছু কিছু আলামত প্রকাশ পাচ্ছে, এর দায় কাকে দেবেন? তখন মির্জা ফখরুল বলছেন এ দায় সম্পূর্ণভাবে আওয়ামী লীগের। 1 নম্বরে শেখ হাসিনা দায়ী। আমরা বারবার তাকে সতর্ক করেছি, ওই দেশকে সতর্ক করেছি যে একটি সেন্ট্রিস্ট দল, গণতান্ত্রিক দল, বিরোধী দলকে, বিএনপিকে কখনোই দমন করে শেষ করে দিয়েন না, তাহলে ডানপন্থীদের উত্থান হবে, কেউ ঠেকাতে পারবে না। আজকে ঘটনাটা সেই দিকেই যাচ্ছে। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মানে বলছেন যে এমন একটা সাজানো রাজনীতি হবে, প্রথম আলোর পছন্দ মতো এমন একটা সাজানো রাজনীতির মাঠ থাকতে হবে, যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সে সেন্ট্রিস্ট দল হিসেবে বিএনপিকে সবসময় বিরোধী দল হিসেবে পেলেপুষে রাখবে, সবসময় এমন একটা ব্যবস্থা করে রাখবে যাতে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়লে বিএনপি আসে, বিএনপি ক্ষমতা থেকে পড়লে আওয়ামী লীগ আসে। মানে এই কথা, এবং
এই যে একটু আগে আমি প্রশ্ন করলাম যে বিএনপির কি দায় আছে কিনা দক্ষিণপন্থীদের উত্থানে, সে প্রশ্ন আবার প্রথম আলো বিএনপিকে করবে না, এ দায়ও প্রথম আলো আওয়ামী লীগের ওপরে দেবে। তো যে বিএনপি এখন দক্ষিণপন্থার উত্থান, ডানপন্থার উত্থান নিয়ে বিরাট চিন্তিত, সেই বিএনপিকে তো আমরা ছোটবেলা থেকে এই রাজনীতি করতে দেখেছি যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে নাকি বাংলাদেশের মসজিদগুলো থেকে উলুধ্বনি শোনা যাবে, শাখ বাজানো হবে। তো এ ধরনের কথা যখন আমরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুখে নিয়মিত শুনেছি, তখন এটা কি ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে সহানুভূতি আদায় বা রাজনীতিতে ধর্মের ব্যবহার হয়নি? তাহলে বাংলাদেশে এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহার, ডানপন্থার ব্যবহার, সেটা তো মির্জা ফখরুলের ভাষায় এখন যাকে তিনি সেন্ট্রিস্ট দল বলছেন, সেই দলই বরাবর সবচেয়ে উচ্চ কণ্ঠে সকল সংবাদ মাধ্যমের সহযোগিতার মধ্যে প্রকাশ্যে করে এসেছেন। এবং আমরা বাংলাদেশের জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুখেও এই সব কথা শুনেছি। এখন এই প্রশ্ন প্রথম আলো করবে না, কারণ প্রথম আলো ঠিক করে রেখেছে তাদের বয়ানটা যে দক্ষিণপন্থার উত্থানে উদ্বিগ্ন হতে হবে, কারণ এটার ফলে বিএনপির ক্ষমতায় আসার পথ সংকুল হয়ে উঠছে, কিন্তু দক্ষিণপন্থার উত্থানের সম্পূর্ণ দায় দিয়ে দিতে হবে আওয়ামী লীগকে। এই সাক্ষাৎকারের একটাই ইন্টারেস্টিং জায়গা আছে, আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং, সেখানে হচ্ছে বিএনপি কার সাথে জোট করতে পারে সেই নিয়ে কথায় বিএনপি নেতা বলছেন, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তারা চাইছেন যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের সবাই যাতে তাদের সঙ্গে থাকে। এখন এই প্রশ্ন আপনি আমি করতেই পারি, 2018 নির্বাচন পর্যন্ত তারা একসাথে জাতীয় ঐক্যজোট গঠন করে ডক্টর কামাল হোসেনের গণফোরাম, জামায়াতে ইসলামী, বিএনপি সকলে তো ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। এখন হঠাৎ করে জামায়াতে ইসলামী হয়ে গেছে দক্ষিণপন্থার দল, কাজেই তাদের নিয়ে উদ্বিগ্ন। এখন এই যুগপৎ আন্দোলনে শরিক বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে কাদের বোঝাচ্ছেন, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরে আমার ভেতরে ভীষণ বিস্ময় সৃষ্টি করেছে। প্রথম আলো জিজ্ঞেস করছে, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে যে সংলাপ, সেখানে দেখা গেছে কোনো কোনো শরিক দল বিএনপির সঙ্গে দ্বিমত পোষণ করছে, এটাকে কিভাবে দেখছেন? তখন মির্জা ফখরুল বলছেন, এটা হচ্ছে গণতান্ত্রিক ব্যাপার, কতগুলো দল আছে যারা মার্ক্সবাদে, সমাজতন্ত্রে বিশ্বাস করে, তারা 31 দফা তৈরির সময়, মানে বিএনপির যে সংস্কার প্রস্তাব সেটা তৈরির সময়ও বলেছিল দেখেন সব বিষয়ে আমরা একমত নই। ঠিক আছে, আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে একমত হয়ে একসঙ্গে আন্দোলন করে একসঙ্গে সরকার গঠনের কথা বলেছি, আমাদের মধ্যে আন্তরিকতার এতটুকু ফাঁক নেই, আমরা সেটা প্রমাণ করেছি, এখনো করছি। বিএনপির শরিক দলের মধ্যে মার্ক্সবাদ, সমাজতন্ত্রে বিশ্বাস করে কারা? বিএনপি কি তার মানে সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সঙ্গে নির্বাচনী জোট করবার কথা ভাবছে? সংস্কার কমিশনে, মানে ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়ে দেখছি সম্প্রতি সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স তিনি খুব বড় বড় বক্তৃতা দিচ্ছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য কিছুতেই নষ্ট করা যাবে না। সেগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমে, বিশেষ করে প্রথম আলোতে খুব গুরুত্বের সঙ্গে ছাপা হচ্ছে, মানে যেন সিপিবি, রুহিন হোসেন প্রিন্সের দল বাংলাদেশে একটা বড় প্রভাবশালী সংগঠন হয়ে উঠেছে। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সিপিবিকে তাদের যুগপৎ আন্দোলনে শরিক বলে ভাবছেন? কারণ না হলে বাংলাদেশে মার্ক্সবাদে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী দল কে, সে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিল বলে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করছেন যুগপৎ আন্দোলনে, সেটা খুঁজে পাওয়া আমার জন্য মুশকিল হচ্ছে। কাজে সেখানে আমি রাজনীতির নতুন জোটের কোনো ইঙ্গিত বা কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বটে। সাক্ষাৎকারটি শেষ হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই প্রশ্নে